25,000-এর আশেপাশে করে ফেলেন তাহলে এই প্রাইস পয়েন্টে প্রচুর ডিভাইস রয়েছে, বাট এখানে এসে আপনার কনফিউশন তৈরি হচ্ছে আসলে এদের মধ্যে থেকে কোনটাকে আপনি চয়েস করবেন। এই জন্যই তো আমরা রয়েছি আজকের ভিডিওতে। আমরা মোট 5টি ডিভাইস নিয়ে কথা বলতে যাচ্ছি যেগুলো 35,000 টাকার আশেপাশেই পাওয়া যাচ্ছে এবং এই প্রাইস পয়েন্টের সবচাইতে সেরা কিছু অফার করছে। সেগুলোর গেমিং পারফরমেন্স, ডিসপ্লে বলেন, ব্যাটারি বলেন, ক্যামেরা বলেন, প্রত্যেকটা জায়গায় গুরুত্ব দেওয়া হয়েছে এবং ভালো ব্র্যান্ডের ডিভাইস অবশ্যই হতে হবে। এগুলো দেখে আমরা চয়েস করছি এবং আজকের ভিডিওতে যে দামগুলো বলা হবে এই দামেই আপনারা কিন্তু পেয়ে যাবেন SMS গ্যাজেটসে। তাদের শপ রয়েছে যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা সিটি অ্যান্ড ঢাকার বাইরেও অনেকগুলো শপ আছে। স্ক্রিনে তো সবগুলোর অ্যাড্রেস দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। আর ভিডিও ডেসক্রিপশনে ইনফরমেশন মেনশন করা থাকলো। আমরা যদি কিনা বাজেট মোটামুটি ধরুন 34,500-র মতো করে ফেলতে পারি, সেই ক্ষেত্রে ইন্ডিয়ান 8/128GB ভ্যারিয়েন্টের নাথিং ফোন 3A কে চয়েস করতে পারি। নাথিং ফোন 3A এই ফোনটা মোটামুটি ব্যালেন্সড গুছানো একটা প্যাকেজ বলতে পারেন, মানে শুধুমাত্র ক্যামেরা বা পারফরমেন্সের জন্য না, ওভারঅল গুছানো প্যাকেজ। যেমন শুরু করতে পারে ডিজাইন থেকে, ইউনিক একটা ডিজাইন। তবে এই ধরনের বোল্ড ডিজাইন অনেকের কাছে ভালো লাগে, অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগে। অ্যামোলেড প্যানেল রয়েছে, 1 বিলিয়ন কালার সাপোর্ট করে এই ডিসপ্লেটা। 120 হার্টজ হাই রিফ্রেশও দেয়, আবার 3000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস দিতে পারে। ডিসপ্লে কিন্তু বেশ ভালো জায়গায় আছে বলা যায়। চিন বেজেল সিমেট্রিক্যাল, একদম সুপার ন্যারো না হলেও সিমেট্রিক্যাল এই ডিসপ্লেটা। প্রসেসর হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন 7S Gen 3। এটা কিন্তু একটা ব্যালেন্স চিপ এরকম প্রাইস পয়েন্ট থেকে, যেখানে আপনি ডে টু ডে টাস্কের পাশাপাশি টুকটাক গেমিং টেমিংও করতে পারবেন। তবে গেমিং এর জন্যই যদি আপনি কোনো ডিভাইসকে চয়েস করতে চান তাহলে বলবো একটু ধৈর্য ধরেন, আরও ফোন তো আছে। এই ফোনটা রান করে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15-এ এবং 3 বছরের মেজর আপডেট পাওয়া যাবে এখান থেকে। আর ক্যামেরা হিসেবে 50 মেগাপিক্সেলের মেইন শুটার, 50 মেগাপিক্সেলের টেলিফটো অ্যান্ড 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ফ্রন্ট ফেসিং ক্যামেরা, 32 মেগাপিক্সেলের শুটার। এই সেটআপকে ডেফিনেটলি খারাপ বলা যায় না এরকম প্রাইস পয়েন্ট থেকে, এবং সত্যি এর ক্যামেরা রেজাল্ট যথেষ্ট ভালো। এই প্রাইস পয়েন্টের ক্যামেরার জন্য যে বেস্ট ডিলগুলো রয়েছে তাদের সাথে একদম হেড টু হেড কম্পারিশন দিতে পারে। এমনকি আমি বলবো আপনি এইটা ক্যামেরার জন্য যদি চয়েস করেন অসন্তুষ্ট মোটেই হচ্ছেন না। যদিও বা 4K 30 FPS পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড করতে পারে, 4K 60 পেলে সোনায় সোহাগা হয়ে যেত। 5000 mAh ব্যাটারি, 50 ওয়াটের চার্জিং সিস্টেম, এই কম্বো খারাপ বলছি না আমি। মোটামুটি বেশ গুছানো প্যাকেজ। 34,500 টাকাতে পাওয়া যাচ্ছে এই ডিভাইসটা রাইট নাও। তবে ডে টু ডে প্রাইসটা একটু এদিক সেদিক হয় অনেক সময়। এই প্রত্যেকটা ফোনের আজকে ভিডিওতে যে ফোনগুলো নিয়ে কথা বলছি প্রত্যেকটারই ফুল রিভিউ আমাদের চ্যানেলে দেওয়া আছে। আপনার যে ডিভাইসটা চয়েস হবে ডেফিনেটলি ওইটা আপনি একটু দেখে নেবেন ইন ডিটেলে, তাহলে সবকিছু জানতে পারবেন। এরপরে বাজেট ধরুন 34,000-এর মতোই রয়েছে, সেই ক্ষেত্রে আপনি 12/256GB চাইনিজ ভ্যারিয়েন্টের ফোন iQ Z10 Turbo কে চয়েস করতে পারেন। iQ Z10 Turbo, বুঝতেই পারছেন পারফরমেন্সের দিকে একটু নজর আছে, বোঝাই যায় নাম থেকে। অ্যামোলেড প্যানেল রয়েছে, 144 হার্টজ হাই রিফ্রেশের দিতে পারে এবং 4400 নিটস পিক ব্রাইটনেস দিতে পারে। ডিসপ্লেতে একদম পিক পর্যন্ত আছে আর কি, মোটামুটি সবকিছুই। মিডিয়াটেক ডাইমেনসিটি 8400 রয়েছে এখানে। অ্যান্ড্রয়েড 15-এ রান করে, আশা করা যায় 2 বছরের মেজর আপডেট পাওয়া যাবে এবং UFS 4.1 হলো গিয়ে স্টোরেজ টাইপ। তো বুঝতেই পারছেন একেবারেই পারফরমেন্স সেন্ট্রিক একটা ডিভাইস। এই ফোনটাতে 50 মেগাপিক্সেলের মেইন শুটার, তবে ক্যামেরাতে দুর্বলতা আছে। এর পাশাপাশি 2 মেগাপিক্সেলের একটা শুটার আছে, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে 16 মেগাপিক্সেলের শুটার। এখন এই জায়গায় তো ডেফিনেটলি কমতি হয়ে যায়, আমিও সেটাই বলবো। ক্যামেরাতে এটার কমতি আছে, তবে পারফরমেন্স ওয়াইজ এটা বেশ ভালো করছে ব্যাটারিতেও। 7620 mAh এর সিলিকন কার্বনের ব্যাটারি অ্যান্ড 90 ওয়াটের চার্জার। যাদের মূলত মানে বড় সড়ো ব্যাটারি দরকার, লং টাইম ব্যাকআপ দরকার, তাদের কাছে কিন্তু এই জিনিসটা আবার ভালো লাগবে। এই প্যাকেজটা দেখতে পারেন পারফরমেন্স লাভাররা। এরপরে আপনার যদি আবার একটা ব্যালেন্স প্যাকেজ দরকার হয়, যেখানে ক্যামেরাও ভালো হতে হবে, পারফরমেন্সও মোটামুটি ভালো হওয়া চাই, তখন কিন্তু আপনি চয়েস করতে পারেন Honor 200। এইটা মোটামুটি 33,500 টাকাতে পেয়ে যাবেন চাইনিজ ভ্যারিয়েন্টেরটা। চাইনিজ আর ইন্ডিয়ান গ্লোবাল এগুলোর মাঝে কিন্তু একটু তফাৎ আছে। চাইনিজ ভ্যারিয়েন্টটা পেয়ে যাচ্ছেন, যেখানে আপনারা OLED প্যানেল পাবেন, 120 হার্টজ হাই রিফ্রেশেড পেয়ে যাবেন এবং 4000 নিটস পিক ব্রাইটনেস পাবেন। ডিসপ্লের জায়গা ওকে আছে। এরপরে স্ন্যাপড্রাগন 7 Gen 3 রয়েছে। তো যেটা বলছিলাম যে এটা মোটামুটি একটু ব্যালেন্স টাইপের প্যাকেজ, দ্যাটস ওয়াই আপনি পারফরমেন্সে একেবারে সর্বোচ্চ পাচ্ছেন না, বাট এই প্রসেসর কিন্তু এই প্রাইস পয়েন্ট থেকে একেবারেই একটা স্টেবল রেজাল্ট দেওয়ার মতো বা স্ট্যান্ডার্ড করার মতো সুন্দরভাবেই। নর্মালি এই ফোনটা যখন আসে অ্যান্ড্রয়েড 14 দিয়ে আসে, তবে এখন এতদিনে অ্যান্ড্রয়েড 15-এর আপডেট পেয়ে যাবেন আর 3 বছরের মেজর আপডেট পাওয়া যাবে। সুতরাং 17 পর্যন্ত পাওয়া যাবে। আর ক্যামেরাতে 50 মেগাপিক্সেলের মেইন শুটার, 50 মেগাপিক্সেলের টেলিফটো অ্যান্ড 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ফ্রন্ট ফেসিং ক্যামেরা, 50 মেগাপিক্সেল। এটা ভিডিও রেকর্ড করতে পারে 4K 30 FPS-এ। এই ফোনটা ক্যামেরার জন্য বেশ দুর্দান্ত গত প্রায় বছরখানেক ধরে। এটা ক্যামেরার জন্য আপনি চয়েস লিস্টে রাখতে পারেন অবশ্যই। 5200 mAh ব্যাটারি অ্যান্ড 100 ওয়াটের চার্জিং সিস্টেম। বলছিলাম এটা একটা ব্যালেন্স প্যাকেজ।
তো আপনি মোটামুটি বুঝতে পারছেন সব জায়গায় মোটামুটিভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। তবে আবারও আপনার দরকার পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইস, তখন গিয়ে আপনি চয়েস করতে পারেন IQ Z10 Turbo Pro এর 1256GB ভ্যারিয়েন্ট, অবশ্যই চাইনিজ। এই ডিভাইসটা যেখানে অ্যামোলেড প্যানেল রয়েছে, 144 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে অ্যান্ড 44 নিটস পিক ব্রাইটনেস রয়েছে। IQ ডিভাইসগুলোতে আমরা একটু 144 হার্টজ পর্যন্তই দেখতে পাই নর্মালি আর কি। যাই হোক, প্রসেসর হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন 7S Gen 4, যথেষ্ট ভালো চিপ, এই প্রাইস পয়েন্টের সেরা চিপ বলতে পারেন। UFS 4.1 হলো গিয়ে স্টোরেজ টাইপ। যারা এরকম প্রাইস পয়েন্টে মিডিয়াটেকের সর্বোচ্চ চিপ পছন্দ করেন না, আপনার স্ন্যাপড্রাগনই লাগবে, তাহলে কিন্তু এটাই একমাত্র আপনার জন্য অপশন, মানে এই প্রসেসরটার কথা বলছি আর কি। আর এটা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 রান করে 2 বছরের মেজর আপডেট পাওয়া যাবে। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা, এখানে টেলিফটো নেই, তবে আল্ট্রা ওয়াইডটা কাজে লাগাতে পারছেন। আর 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা, 4K 60 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারে এই ডিভাইসটা। অন্যদিকে 7000 mAh এর ব্যাটারি, 100 ওয়াটের চার্জার, এটাও আপনাকে সন্তুষ্ট করবে ভরপুর ভাবেই। বোঝাই যাচ্ছে এই ফোনটা গেমারদেরকে টার্গেট করে আসছে। নর্মালি আইকিউর ফোনগুলো একটু গেমারদেরকে টার্গেট করে আসে, এটাও ঠিক তাই। ফাইনালি আমাদের বাজেট মোটামুটি বেশ ভালোই, পকেট বেশ ভালো রকমের গরম আছে, অর্থাৎ 37,000 টাকার মতো করতে পারবেন। তখন গিয়ে আপনি চয়েস করতে পারেন Redmi Turbo 4 Pro। Redmi Turbo 4 Pro এর যে চাইনিজ এডিশনটা, ওটা আপনারা পেয়ে যাবেন। এবং এখানেও কিন্তু অ্যামোলেড প্যানেল রয়েছে, 120 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ রেট দেয়, যেটা 32 নিটস পিক ব্রাইটনেসও দিতে পারে, ইনডোর আউটডোর বোথ জায়গায় ঠিকভাবে দেখার মতো, এবং 3 বেজেল ন্যারো সিমেট্রিক্যাল লাগে, ডিসপ্লেটা দেখতে ভালো লাগে, রিয়ার প্যানেলের ডিজাইনটাও সুন্দর এই ফোনের, এবং স্ন্যাপড্রাগন 8S Gen 4 রয়েছে। একটু আগের ফোনটাতে আমরা সেম প্রসেসর দেখছিলাম, তবে আরও বেশ কিছুটা কম দামে, এটা একটু দাম বেশি দিয়ে কিনতে হবে আপনাকে। UFS 4.1 হলো গিয়ে এর স্টোরেজ টাইপ। অ্যান্ড্রয়েড 15 রান করে আউট অফ দ্য বক্স, এবং 3 বছরের মেজর আপডেট দিবে এই ফোনটাতে। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা, আর ফ্রন্টে রয়েছে 20 মেগাপিক্সেলের ক্যামেরা। 4K 30 FPS এ বোধহয় রেকর্ড করতে পারে এই ডিভাইসটা, 4K 30 নাকি 60 জানো। আর 7550 mAh এর ব্যাটারি অ্যান্ড 90 ওয়াটের চার্জার। সো এই কম্বোটাও কিন্তু টোটালি পারফরমেন্স সেন্ট্রিক একটা কম্বো। এটাকে যদি কম্পেয়ার করেন IQ Z10 Turbo Pro সাথে কম্পেয়ার করতে গেলে একদম সেম টু সেম দেখবেন, হেড টু হেড কম্পিটিশন দিচ্ছে। এখন IQর তুলনায় অনেকের কাছে রেডমির ফোনগুলো একটু বেশি ভালো লাগে, UI এর একটা ব্যাপার স্যাপার থাকে, সেই জায়গা থেকে আপনি এটাকেও দেখতে পারেন, তবে টাকা একটু বেশি গুনতে হবে। 35,000 টাকার মধ্যে এই 5টি ফোন কিন্তু খুব ভালো করছে রাইট নাও, আপনারা চাইলে দেখতে পারেন। এর বাইরেও আরও বেশ কিছু ডিভাইস আছে, সেগুলোর মধ্যে হলে আপনি কোনটা চয়েস করতে পারেন বা করতেন, কমেন্ট করে জানাবেন। এরপরে কত টাকা প্রাইস পয়েন্টের ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাবেন নিশ্চয়ই। দেখা হচ্ছে স্যামসংয়ের নতুন কোনো ভিডিওতে। ভালো থাকুন, অনেক বেশি ভালো।